হ্যালো এভরিওয়ান, আরেকটা নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই ফ্রিজ খুলে মিল্কের কোটাটা নিয়ে নিলাম চা তৈরি করার জন্য। আমার কাছে লিকুইড মিল্ক ছিল না, কোটার মিল্ক ছিল, আর সেটা দিয়েই নিজের জন্য একটু চা তৈরি করলাম। চা তৈরি করা শেষ করে রুমে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। এই তো রুমে বসে বসে আমি চা খাচ্ছিলাম। সকালে নিজের জন্য রাইস রান্না করব, সেই জন্য রাইসগুলাকে ভালোভাবে ফ্রেশ করে পানিতে ধুয়ে নিচ্ছিলাম। এরপরে কুকারে দিয়ে দিলাম রাইসটা হওয়ার জন্য। আজকে মনে করলাম রাইসের সঙ্গে মুরগির মাংস রান্না করব এবং ডিম ভুনা করব। ফার্স্টেই চিকেন রান্না করতেছিলাম। চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজছিলাম, কারণ এটা ফার্মের চিকেন ছিল, একটু না ভাজলে কেমন যেন গন্ধ বেরোয়, সেই জন্য মশলাটাকেও ভালোভাবে কষায় নিচ্ছিলাম। মাংসগুলা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাংসকে খুব ভালোভাবে কষাতে হবে। কষায়ে কষায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আমি ভুনা করে ফেলছিলাম। এরপরে ডিম ভুনা করতেছিলাম। ডিমগুলাকে আমি আগে থেকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। মশলার মধ্যে ডিমগুলা ভালোভাবে কষায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ডিম ভুনা করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেললাম কৃষি ফার্মে। যাবার পথে রাস্তার সাথে এরকম সুন্দর গাঁদা ফুলের জমি ছিল, তা আমি জমিতে নেমে গিয়ে ফুলগুলাকে একটু নাড়াচাড়া করতেছিলাম। তারপরে চলে আসলাম কৃষি ফার্মে। দেখো কি পরিমাণ ধান! কৃষি ফার্মে ধান, গরু সবকিছুই হয়। কৃষি ফার্মের মধ্যে রাস্তা, তার দুই সাইড দিয়ে ধান ছিল। আমার হাঁটতে ভালোই লাগছিল। তারপর দেখলাম অনেক কবুতর উঠতেছিল। এরপরে দেখলাম দূরে একটা ব্রিজ, তো ভাবলাম একটু ব্রিজ থেকে ঘুরে আসি। যেই কথা সেই কাজ, চলে আসলাম ব্রিজে। ব্রিজের উপরে এসে বসে পড়েছি। আরো সুন্দর শাপলা ফুল ছিল। শাপলা ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তখনও ফুল তেমন ফোটেনি। ঘোরাফেরা শেষ করে চলে আসতেছিলাম। আসার পথে দেখলাম রাস্তার পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে এসে অর্ডার না করে আগে ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে ভালোই ছিল গ্রামের মধ্যে, তারপরে সুন্দর ছিল রেস্টুরেন্টটা। এরপর মেনু চার্ট দেখলাম। খাবারের প্রাইসটা একটু বেশিই ছিল মনে হইল। খাবার দিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে চলে আসছিলাম।